দিন দিন ইসরায়েল সেনা সংকটে পড়ছে, তার প্রমাণ পাওয়া গেল দেশটির সাম্প্রতিক সিদ্ধান্তে। এবার সেনা ভান্ডারের রিজার্ভে হাত পড়ল ইসরায়েলের। রিজার্ভ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন আরও বাড়াতে হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীতে চলমান সেনা সৈকতের মধ্যেই এই পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে, যদিও এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ৩৬তম ডিভিশন বর্তমানে রাফায় হামলা পরিচালনা করছে। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি না হলে আগামী সপ্তাহেই গাজায় অভিযান আরও জোরদার করা হতে পারে। এই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনাদের তলব করা হতে পারে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার রাতে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক বসার কথা রয়েছে। এছাড়াও রিজার্ভ সেনা মোতায়েনের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনিয়র মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন। এই সংকট মোকাবেলায় নেতানিয়াহু সরকার জুন মাসের মধ্যে ২৪,০০০ হারেতি যুবকের কাছে নোটিশ পাঠানোর পরিকল্পনা করেছে। তবে রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এখন পর্যন্ত মাত্র ৩০০টি নোটিশ কার্যকর করা হয়েছে। অন্যদিকে হামাস সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্তব্য করেছেন, গাজায় হামাসের শাসন নির্মূল করা ইসরায়েলি বন্দীদের উদ্ধারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্যে বন্দীদের পরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা যুদ্ধবিরতির মাধ্যমে হলেও তাদের স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী জিম্মিদের উদ্ধার ইসরায়েলের প্রধান লক্ষ্য নয় বলে মন্তব্য করেছিলেন। ইসরায়েলের তথ্য মতে গাজায় এখনও তাদের ৫৯ জন নাগরিক আটক রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলের কারাগারে ৯,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যারা নির্যাতন, খাদ্যাভাব এবং চিকিৎসার অভাবসহ নানা অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে এক সাময়িক যুদ্ধবিরতিতে ছিল ইসরায়েল ও গাজা, যা মার্চের মাঝামাঝি আবারও স্থবিরতায় পড়ে। এই যুদ্ধবিরতির মধ্যস্থকারী ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন চুক্তি প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে। এই বিষয়ে নেতানিয়াহু বলেন, কাতার উভয় দিকে খেলা খেলছে। তারা সভ্যতা নাকি বর্বরতার পক্ষে তার নির্ধারণ করা উচিত। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেন এবং বলেন, এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদণ্ডেরও বাইরে।